এবছরের 5 জুন যখন হাইকোর্টের একটি বেঞ্চ কোটা বাতিল করে 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটিকে খারিজ করে দেয়, তখন কারো ধারণাই ছিল না যে পরের 2 মাসের মধ্যে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে। শেষ পর্যন্ত এটি শেখ হাসিনা সরকারের 15 বছরের টানা শাসন অবসানের দিকে নিয়ে গেছে। সেদিন হাইকোর্টের সেই আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্ব পায়নি, কিন্তু পরবর্তী 5 সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে এক সময় 16 বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয়। আন্দোলনটি শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষ অংশ নিতে শুরু করে। শেষ পর্যন্ত এটি শুধু কোটা আন্দোলনের সীমাবদ্ধ ছিল না, এক পর্যায়ে দেশের সব স্তরের মানুষ আন্দোলনে অংশ নিয়েছে বা সমর্থন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ খুঁজছিল। বিশ্লেষকদের অনেকেই মনে করেন 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় পড়েছিল, প্রায় 50 বছরের মাথায় দলটি আবার সেই একই অবস্থায় পড়েছে। কিন্তু পুরো পরিস্থিতি কীভাবে এবং কেন এমন একটি পর্যায়ে পৌঁছালো যাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে আসলো? কেন 40 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে থাকা শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো? দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ। 2008 সালের 19 ডিসেম্বর নির্বাচনে 2/3 আসন জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি। একতরফা বা জালিয়াতি নির্বাচন, বিরুদ্ধ মত দমন, অনিয়ম আর দুর্নীতি, আমলা আর প্রশাসনের উপর নির্ভর করে দলটি টিকে থাকা। এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বেরোতে চায়নি। একতরফা বা জালিয়াতি নির্বাচন, বিরুদ্ধ মত দমন, অনিয়ম আর দুর্নীতি, আমলা আর প্রশাসনের উপর নির্ভর করে দলটি টিকে থাকা এই পতনের পেছনে মূল কয়েকটি কারণ হিসেবে উঠে আসছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, এই 15 বছরে বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের যে ক্ষমতার ভিত্তি তার কোনোটাই টেকসই ছিল না, কারণ তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। ফলে মানুষের একটা ক্যাটালিস্ট বা সংফলঙ্গর দরকার ছিল, সেটাই শিক্ষার্থীদের আন্দোলন দিয়ে শুরু হয়েছে তিনি বলছেন। ফলে সরকার বিরোধী একটা আন্দোলন যখন জোরালো হয়ে ওঠে, সে আন্দোলন ঘিরেও মানুষের ক্ষোভের জন্ম হয়। তখন সেনাবাহিনী, কারফিউ বা পুলিশের পরোয়া না করে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ গণভবনের উদ্দেশ্যে পথে নেমে এসেছিলেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, 15 বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ, জিনিসপত্রের দাম, গণপরিবহনের অব্যবস্থাপনা, লুটপাট, ব্যাংকিং অনিয়ম সব কিছু নিয়ে ক্ষুব্ধ মানুষ কোটা আন্দোলনে একটু উপলক্ষ করে একটি পরিবর্তনের আশায় নেমে এসেছে। সেই আন্দোলনে অংশ নেওয়া তাহমিনা আক্তার বলেছিলেন, আমার সরকারি চাকরির দরকার নেই, চাকরির আবেদন করার মতো বয়সও নেই, কিন্তু আমাদের সাথে যে মিথ্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের যে ভয়ভীতির মধ্যে রাখা হচ্ছে, অবসান চাই। সেটার জন্যই আজ আমি পথে নেমে এসেছি। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পিছনে আরও কিছু কারণ দেখছেন বিশ্লেষকরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলেও পরবর্তীতে আওয়ামী লীগ বাস্তবে কার্যত একটি একনায়কতান্ত্রিক সরকারে পরিণত হয়েছিল। 2008 সালের পর বাংলাদেশে বাস্তবিক অর্থে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এই সময় অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনের 2টি হয়েছে অনেকটা একতরফা নির্বাচন। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিলেও সেখানে ব্যাপক কারসাজি অনিয়মের অভিযোগ ছিল। যে নির্বাচনকে রাতের নির্বাচন বলেও অনেকে বর্ণনা করেন। এমনকি স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে। সেসব নির্বাচনও বেশিরভাগ সময় একতরফা হয়েছে। যেখানে বিএনপি বা অন্য রাজনৈতিক দল অংশ নিয়েছে সেখানে কারসাজির অভিযোগ উঠেছে। আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতায় সারা দেশে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। মামলা বা সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। অনেক নেতাকর্মীকে ধরে নিয়ে বছরের পর বছর ধরে আটকে রাখা হয়েছে। বাংলাদেশে গত 15 বছর রাজনৈতিক ক্ষেত্রেও পুলিশের অনুমতি ছাড়া বিরোধী দল বিএনপিকে সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। মানবাধিকার হরণ ও ভয়ের সংস্কৃতি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে অনেক অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, শেখ হাসিনা সরকার ও পুলিশ বাহিনী মিলে পুরো দেশটা একটা মাফিয়া স্টেট তৈরি করেছিল।